আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি বিআর মাসুদ ইনফোর আরো একটা ইনফরমেটিভ ভিডিওতে। দর্শক, আজকে জানাবো ভারতীয় ডাবল এন্ট্রি ভিসা এবং ট্যুরিস্ট ভিসার সর্বশেষ আপডেট। সম্প্রতি নিউ ইয়র্কে বাংলাদেশ এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক হয়েছে। যে বৈঠকের পরে দেখা যাচ্ছে যে বাংলাদেশের অনেক ইউটিউবার অতি উৎসাহী হয়ে মানুষজনকে মানে এক কথায় তাদের ভিউ বাড়ানোর জন্য তারা বলতেছে যে খুব শীঘ্রই টুরিস্ট ভিসার দরজা খুলে যাবে। কিন্তু আমি আপনাদেরকে মানে আশা হত করব না, কিন্তু সত্য কথাটা বলাটাই শ্রেয় মনে করছি। আশা একদমই করবেন না। আমার মনে হয় আগামী ২-৩ মাসের মধ্যে টুরিস্ট ভিসা খুলবে না। এর কারণ কি? ১ নাম্বার কারণ, যখন আওয়ামী লীগ সরকারের পতন হয়, ঠিক তার প্রায় ২ সপ্তাহ আগে থেকেই ভারতীয় আইভ্যাক সেন্টার মানে ভারতীয় ভিসা সেন্টারের সমস্ত কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং বলা হয় যে এই উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতির কারণে এমনটা হয়েছে। যাদের মানে ডেট পার হয়ে গেল ফাইল জমা দেওয়া, তাদেরকে এসএমএস করা হবে পরবর্তীতে কবে তারা জমা দিতে পারবে। এবং পরবর্তীতে যখন মানে বাংলাদেশে ৫টা আইভ্যাককে ভিসা আবেদন গ্রহণ শুরু হলো শুধুমাত্র মেডিকেল, ডাবল এন্ট্রি এবং স্টুডেন্ট ভিসা পর্যায়ে, সেই সময় যেটা বলা হয়েছিল যে যাদের ইতিমধ্যে মানে ফাইল জমা দানের ডেট ছিল কিন্তু ডেট চলে গেছে, তাদের প্রত্যেককে এসএমএস করা হবে। দুঃখের ব্যাপার, এই সমস্ত জায়গাতে এখনো বহুত লোক আছে যারা এখন পর্যন্ত কোনো এসএমএস পায়নি, মানে তারা সেই আগের ফর্মগুলো জমা দিতে পারেনি। শুধুমাত্র জমা নিচ্ছে ৫টা আইভ্যাকে, তাও খুবই অল্প স্লটে। চাহিদার বিপরীতে 1% হবে কিনা সন্দেহ আছে। প্রত্যেকটা আইভ্যাকে কিন্তু ১০০টার বেশি কোনো ফাইল জমা হচ্ছে না। সব সহ ১০০টা মানে মেডিকেল, ডাবল এন্ট্রি এবং স্টুডেন্ট সহ। সেখানে দেখা যাচ্ছে ডাবল এন্ট্রি ভিসা ২-৩টার বেশি নিচ্ছে না জমা। সেক্ষেত্রে চাহিদার বিপরীতে এটা খুবই কম। এবং যথারীতি আমাদের যেটা অল্টারনেটিভ ছিল, সেই অল্টারনেটিভ দেশের সাথেও কিন্তু মানে ইন্ডিয়া যে বিহেভটা করেছে, তাদেরকে জানিয়ে দিয়েছে যে আমরা বাংলাদেশিদেরকে ভিসা দিচ্ছি, যার কারণে তারা আমাদের এই অল্টারনেটিভ কান্ট্রিগুলো আমাদেরকে সার্ভিসটা দেওয়া বন্ধ করে দিয়েছে। ফর দ্যাট আমরা কিন্তু স্ক্যামিং এর শিকার হয়েছে এটা ইন্ডিয়ার দ্বারা। জানি না এটার দ্বারা তারা কি মানে কি করেছে বা কি বোঝাতে চেয়েছে। তারা কি আরো গভীরভাবে আমাদের সাথে শত্রুতা পোষণ করছে কিনা আমি বুঝতে পারছি না। তবে এক্ষেত্রে সমাধানের একটা রাস্তা আছে। অনেক ভাই জানতে চেয়েছেন যে অল্টারনেটিভ কান্ট্রি কি। দেখেন, এক্ষেত্রে অল্টারনেটিভ কান্ট্রি হচ্ছে মূলত থাইল্যান্ড। তো আপনারা চাইলেও কিন্তু এখন থাইল্যান্ড থেকে এই সার্ভিসটা নিতে পারবেন না, কারণ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদেরকে মেসেজ দেওয়া হয়েছে আমরা বাংলাদেশিদেরকে ভিসা দিচ্ছি। তো এর জন্য বাংলাদেশ থেকে যোগাযোগ করা হয়েছে রোমানিয়া, বুলগেরিয়া এবং স্লোভাকিয়ায় অবস্থিত বাংলাদেশি দূতাবাসের সাথে। সেখানে বাংলাদেশের যিনি রাষ্ট্রদূত আছেন তাকে জানানো হয়েছে বিষয়টা, যাতে সাধারণত রোমানিয়াতে এটাই করা হয়েছে, যাতে সেই সমস্ত রাষ্ট্রদূতরা সেই সমস্ত দেশের আধিকারিকদেরকে বলে একটা সুষ্ঠু ব্যবস্থা করতে পারে, যাতে থাইল্যান্ড বা কম্বোডিয়াতে বাংলাদেশিরা ডাবল এন্ট্রি ভিসায় যেতে পারে এবং সেখান থেকে যাতে এই সার্ভিসটা নিতে পারে। এবং টুরিস্ট ভিসা নিয়ে আমি আপনাদেরকে সত্যি কথা বলছি, কোনো আশার বাণী শোনাতে পারছি না। হয়তোবা ২ মাসের মধ্যে চালু হলেও হতে পারে, তবে না হওয়ার সম্ভাবনাটাই অনেক বেশি।